প্রত্যাশা যত কম হবে অভিমান জমবে না কারো প্রতি, অভিযোগও জমবে না। নিজেকে অনেকটা ফুরফুরে লাগবে, দিনটাও অনেক সুন্দর লাগবে। কারণ জানো তো, প্রত্যাশা এক অদৃশ্য বোঝা যা আমরা নিজে থেকেই কাঁধে তুলে নিই। তা যাই হোক, আমার দিনের শুরু হলো মায়ের নিত্য সেবা দিয়ে। আর এখন যেন মনে হয় আমি আমার বাবার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করছি। হয়তো ছেলেবেলায় ঠিক না লাগলেও এখন কিন্তু বেশ লাগে। এই যে সংসারের অবসর টাইমটুকু মায়ের কাজে সময় লাগানো। বাবাকে বলতে শুনেছি, কেউ যদি বাবার কাছে অন্য কারো নিয়ে কথা বলতো তাকে আগেই বলতো, অনেক তো সময় গেল, এইবারে অন্যের চিন্তা না করে নিজের ঝোলায় কিছু ভরে রাখো, পরে কাজে আসবে। আমাকে এই কথাগুলো বেশ অদ্ভুত লাগতো। বাবাকে জিজ্ঞেস করার পর বলল, সংসারের দায়িত্ব পালন করার সাথেও সংসার পালন কর্তার জন্য একটা সময় প্রতিদিন রাখার দরকার। তাই যেই সময়টা তুমি অন্যের কথা বা নিন্দামন্দ করবে সেটুকু সময় তুমি ভগবানের নাম করো। তো তখন ভাবতাম সময় কখন, তা আমি এখন এসে বুঝি। তা যাই হোক, পুজো সেরে জলখাবারটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আর এক সংসারে, যেখানে আমার মামা থাকে। আসলে মামা এইবারে গ্রামের বাড়িতে যাবে, তাই ফার্ম হাউসে কিছু শাকসবজি আনতে আর মামাকে আনতেই বেরিয়ে পড়লাম। চলো রওনা দেয়া যাক ফার্ম হাউসের উদ্দেশ্যে। তবে বেশ লাগে জানো তো, এই ফার্ম হাউসে আসার পথে যে প্রাকৃতিক সৌন্দর্য আর এই যে মনোমুগ্ধ পরিবেশ, বেশ ভালো লাগে জানো তো। চলো, দেখতে দেখতে ফার্ম হাউসেও পৌঁছে গেলাম। এখানে এসেই টাটকা টাটকা শাকসবজি তুলে নিলাম আর কিছুক্ষণ সবাই মিলে গল্প সল্প আর আনন্দের সাথে সময়টা কাটিয়ে এলাম। তোমাদের দিনটাও বেশ আনন্দময় হোক। ভালো থাকবে আর সুস্থ থাকবে।